আমার কৃষক ভাই জাকির ভাই। আচ্ছা জাকির ভাই, এই যে বাদাম যে চাষাবাদ করেন প্রতি বছর, বাদামে কি রকম ফলন আসে? বাদামে এক বিঘা বিঘাতে প্রতি? আমরা 6 মনের মতো আমরা পাই প্রতি বছর। প্রতি বছর 6 মনের 6 মতো পান? মনের মতো এক বিঘাতে মিলে। তো এটা বাদাম যে 6 মন পান, এক বিঘায় খরচ কি রকম আসে? খরচ তো বীজ সার ওগুলা তো আমরা অফিস থেকে আমরা দেই, দোয়া হয়, আর যদি না দেয়া হইতো? আর আমরা না দোয়া হইলে বীজ তো আমরা 5,000 টাকার বীজও কিনা লাগতো। 5,000 টাকা সারুল লাগাইয়া অনুমানিক 12,000-এর মতো আমরা খরচ দিত গিয়া। বুঝতে তখন পারছি। সার বীজ যে জায়গা আমরা উপজেলা থেকে দোয়া হচ্ছে কৃষি অফিস থেকে, এর মাধ্যমে আমরা 2,000 টাকা যদি ওই আমরা হয়ে যায়, বাকি টাকা আর লাগে না। আচ্ছা, এই যে বিঘায় যে বললেন 8 মন যদি হয় বা 7 মন আপনি যদি উৎপাদন করেন, তাহলে এই 7 থেকে বা 8 মন উৎপাদনের আপনার এই যে উৎপাদন করলে বিক্রি করতে পারবেন কি রকম? বিক্রি আমরা মন তো 3500 এইরকম ভাবে বিক্রি করি, মানে 3,500 টাকা। 3,500 টাকা আমরা এক মন বিক্রি করি। 1 মন বিক্রি হয়, তাহলে 7 মন কি পান এক বিঘায়? 6-7 মন সার আমরা হয়ে যায়। 7 মনের মতো হয়ে যায় না? যায়। 7 মন যদি হয় বিঘায়, আপনি পাচ্ছেন 7 মন, তাহলে 1 মন আপনার 3500 টাকা পান 1 মনে। জয় স্যার। প্রায় 24,500 টাকা। 24,000 টাকার মতো মিলে। হ্যাঁ, প্রায় 24,500 বা 25,000 টাকার মতো আমরা ধরতে পারবো, মানে এক বিঘায়। তো আপনি এবার কয় বিঘা চাষাবাদ করতেছেন বাদাম? এবার আমি 3 বিঘা চাষ করব। 3 বিঘা চাষাবাদ। তার মানে আপনি যদি সঠিকভাবে যদি লাভবান হন এবং যদি আল্লাহ যদি দেয়, বরকত দান করে, তাহলে অবশ্যই প্রায় 25,000, 3-25-এ 75,000 টাকার মতো আপনি বিক্রি করতে পারবেন। তো ধন্যবাদ জাকির ভাই। এই যে আমরা বিনা চীনাবাদাম চারের আমরা বীজ আজকে মাঠে রোপণ করলাম। তো দর্শক বন্ধুরা, কৃষি সম্পর্কে যদি আপনারা পরামর্শ পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।